নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণই টেস্টি ও হেলদি পিৎজা পকেটের রেসিপি। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য হোক, সকালে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সেও এই পিৎজা পকেটগুলোকে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই টেস্টি তৈরি হয়, বাচ্চাদের সাথে সাথে বড়দেরও কিন্তু খুব পছন্দ হবে। কোনো রকম আটা কিংবা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই আপনারা এইগুলোকে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। পিৎজা পকেট বানানোর জন্য প্রথমে আগে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি সুজি। এর সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। নুনটাও কিন্তু এই সময়ই দিয়ে দেব। আপনারা যে কোনো ধরনের সুজি দিয়েই এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। যে বাটি মাপ করে সুজি নিয়েছিলাম সেই একই বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু সুজিটাকে ভিজিয়ে রাখা খুবই দরকার। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি, এরপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। সুজিটাকে রেস্টে রেখে দিয়ে এই সময় একটা স্টাফিং তৈরি করে নেব। প্রথমেই একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায়। তো দেখুন, বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা নরমও হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও এখানে বেশ নরম করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, টমেটোটা কিন্তু বেশ একটু নরম হয়ে এসেছে। এই সময় এর মধ্যে বেশ কিছু সবজি আমি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই স্টাফিংটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে এখানে নিয়েছি একটু গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কর্ন আর একটু পনির। বাচ্চারা দেখবেন এমনিতেও কিন্তু সবজি খেতে খুব একটা বেশি পছন্দ করে না। এইভাবে সবজি স্টাফিং দিয়ে পিৎজা পকেটগুলো বানিয়ে দিলে দেখবেন খুব ভালোবেসে তারা খেয়েও নেবে। টিফিন বক্স কিন্তু একদমই খালি হয়ে ফিরে আসবে। সবজিগুলো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো দেখুন, ঢাকনা দেওয়ার কারণে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তবে এখানে সবজিগুলোকে কিন্তু খুব বেশি একদম সেদ্ধ সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকে সেইভাবে ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, মিক্সড আপ আর কেটে রাখা পনিরগুলোকে। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। পনিরগুলোকে একটু শেষে দিয়েছি, যাতে পনিরগুলো একটু গোটা গোটা থাকে। আর খাওয়ার সময় এই পনিরের টুকরোগুলো মুখে পড়লে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পনিরটাকে দেওয়ার পরে আর খুব বেশি সময় কিন্তু ভেজে নেব না। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে, টমেটো সসের সাথে একটু পিৎজা সসও এখানে দিয়ে দিতে পারেন। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। স্টাফিংটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে স্টাফিংটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। স্টাফিংটা তৈরি করতে যতটা সময় লেগেছিল সেই সময়টুকুই সুজিটাকে রেস্টে রেখেছিলাম। তো দেখুন, আমি এখানে 1 বাটি জল দিয়েছিলাম, পুরো জলটাই কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। এরপর সুজি এবং দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব আরও হাফ বাটি জল। যে বাটিটার মধ্যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব ওই মিক্সি জারটার মধ্যে। একদম স্মুথ করে একটা ব্যাটার এখানে বানিয়ে নেব। তো দেখুন, ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর একটু পাতলা করে বানিয়ে নিয়েছি। মিক্সির জারটা থেকে একটা বোলের মধ্যে ব্যাটারটিকে ট্রান্সফার করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু এখনো একটু ঘন আছে, তাই মিক্সির জারটা ধুয়ে আরও একটু জল এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টোটাল ব্যাটারটা তৈরি করার জন্য প্রায় 2 বাটির কাছাকাছি জল কিন্তু এখানে লেগেছিল। এরপরে দেখুন, ব্যাটারটার ঘনত্বটা একদম কিন্তু পাতলা করে তৈরি করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানকে খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়ার পর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারটিকে দেওয়ার আগে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম ওই প্যানটার মধ্যে। আলতোভাবে এইভাবে প্যানটাকে ঘুরিয়ে নিলে দেখতে পাবে খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে।
কিছুক্ষণ অপেক্ষা করলেই উপরের দিকটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাবে। এখানে ঢাকনা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর হাতের সাহায্যে এইভাবে একটু উল্টে নিয়েছি। উল্টে পাল্টে এই রুটিগুলোকে কিন্তু দুদিকটাতে একটু লালচে ভাব ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে এগুলোকে খুন্তির সাহায্যেও কিন্তু উল্টে নিতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা পাতলা তৈরি হয়েছে আর কতটা নরম তৈরি হয়েছে। একই রকম ভাবে আরও যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক এক করে সমস্ত রুটিগুলোকে বানিয়ে নেব। আর এক একটা রুটি বানাতে খুব বেশি কিন্তু সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এইগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডে একটু বেশ লালচে ভাব ধরে আসা পর্যন্ত আমি কিন্তু সমস্ত রুটিগুলোকে ভেজে নেব। যে প্লেটে আপনারা রুটিগুলো রাখবেন সেই প্লেটটাতে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। আর একটা রুটির উপরে আরেকটা রুটি রাখার আগে অবশ্যই কিন্তু একটু করে তেল ব্রাশ করে নেবেন। এতে করে রুটিগুলো একটার সাথে আরেকটা চিটেও যাবে না, আর তুলে নিতে কিন্তু একটু সুবিধেই হবে। তো দেখুন একই রকম প্রসেসে সমস্ত রুটিগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর রাখার আগে একটু একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। কত সহজেই দেখুন একটা রুটিকে আমি তুলে নিয়েছি। এরপর পকেটগুলো বানিয়ে দেখাবো। প্রথমে একটা রুটিকে নিয়ে মাঝ বরাবর এইভাবে একটু ফোল্ড করে নিয়েছি। এরপর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো স্টাফিং নিয়ে নেব রুটিটার ঠিক মাঝখানে। স্টাফিংটাকে কিন্তু একদমই ঠান্ডা করে নিতে হবে, গরম স্টাফিং দিয়ে কখনোই কিন্তু বানাবেন না, তাহলে এই পকেটগুলো কিন্তু ফেটে যেতে পারে। স্টাফিংটাকে ঠিক মতো সেট করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো চিজ। এরপর এইভাবে দুটো সাইড থেকে ভাঁজ করে একটা পকেটের মতো তৈরি করে নেব। তো দেখুন একটা কিন্তু পিৎজা পকেট আমার একদমই রেডি হয়ে গেল। বাচ্চাদেরকে এইভাবে যদি আপনারা বানিয়ে দেন বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে আর বারবার আবদার করবে এইভাবে পিৎজা পকেট বানিয়ে দেওয়ার জন্য। আরও একটা কিন্তু আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ারও অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরে পৌঁছে যাব আপনাদের পরিবারে। তো দেখুন বেশ কয়েকটা কিন্তু বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এইগুলোকে এরপর হালকা করে একটু ভেজে নেব। প্যানের মধ্যে নিয়েছি অল্প পরিমাণ একটু বাটার, আপনারা চাইলে সাদা তেল দিয়ে বা রিফাইন অয়েল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। যে সাইডটাতে ফোল্ড করেছিলাম প্রথমে আগে সেটাকে নিচের দিকে দিয়েছি, তাহলে দেখবেন মুখটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। চামচের সাহায্যে খুব আলতোভাবে উল্টে পাল্টে হালকা একটু লালচে ভাব ধরে আসা পর্যন্ত এই পকেটগুলোকে কিন্তু ভেজে নেব। আর স্টাফিংটা যদি বাইরে বেরিয়ে যায় চামচের সাহায্যে একটু ভেতরে ঢুকিয়ে নেবেন। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে একদম লো ফ্লেমে একটু লালচে করে ভেজে নিয়েছি। একটা তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। একই রকম ভাবে বাদ বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা আজকের এই হেলদি টেস্টি পিৎজা পকেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্টই কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। যদি রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করারও অনুরোধ রাখলাম। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা একদম কিন্তু সবজিতে পুরো ঠাসা হয়ে আছে আর চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।